আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি কাতলের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। কাঁচা মরিচ কাতল। ও বাবা, শুনেই ভাবছেন তো খুব ঝাল হবে? না, একদমই না। তার জন্য আমার ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ওই একঘেয়েমি কাতলের রেসিপি খেয়ে আমরা বড্ড বোরিং হয়ে যাই। তো কাঁচা মরিচ দিয়ে কাতলের রেসিপি খেয়ে দেখবেন, মুখের রুচি একদম পাল্টে যাবে। বারবার বানিয়ে খাবেন, আর বাড়ির বাচ্চার থেকে বড়রা সকলেই চেটেপুটে খাবে। তার জন্য দেখুন নিয়ে নিয়েছি 600 গ্রামের মতন কাতল মাছ, হাফ চামচের মতন ধনের গুঁড়ো, হাফ চামচের মতন জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, টমেটো একটা বাটা, পেঁয়াজ বাটা, আর এই কাঁচা লঙ্কা। এগুলো তো একেবারেই ঝাল হয় না। আর যদি এই লঙ্কা না পাওয়া যায়, দেশীয় এক ধরনের লঙ্কা পাওয়া যায়, সেগুলো কিন্তু ঝাল কম হয়। ওই লঙ্কা দিয়েও রেসিপিটা করতে পারবেন। আর না হলে নর্মাল লঙ্কা দিয়ে করবেন, কিন্তু চিড়ে দেবেন না। দেখুন, এই যে লঙ্কাটা নিয়েছি, মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে চিড়ে দিয়েছি। এবারে সমস্ত বীজগুলো বের করে নেব। কাঁচা লঙ্কার বীজ কিন্তু সহজে হজম হয় না, তাই বীজ এরকমভাবে বাইরে বের করে নেবেন, খুব সুন্দর হয়। লঙ্কা কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছটা ভাজার জন্য লবণ হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব হাতের মাধ্যমে। আর দেখুন, মাছটা একদম টাটকা ফ্রেশ কাতল মাছ, জ্যান্ত। তো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, হাত একদম পরিষ্কার স্যানিটাইজ করা খুব সুন্দরভাবে হাতের মাধ্যমে আমি মেখে 7-8 মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে রেস্টে রেখে দেবো। কারণ মাছ ভাজার আগে যদি মাখিয়ে রেখে দেন, তাহলে কিন্তু নো ডাউট ঝোলে দিলে টেস্ট হয়। তো এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার অপেক্ষা, দেখুন কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার তেলটা যখন গরম হয়ে যাবে, একের পর এক মাছগুলো আমি দিয়ে দেব। দেখুন, মাছগুলো দিয়ে দিলাম। কাতল মাছ কিন্তু ফোটে, একটু সাবধানতার সহিত দেবেন। আর মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজবেন, নাহলে মাছগুলো কিন্তু ভেতর থেকে ভাজা হবে না, পোড়া পোড়া হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। আর দেখুন, এটাও আমার ঠাকুমার রেসিপি থেকে নেওয়া একটা রেসিপি, কারণ এটা একটা গ্রাম বাংলা রান্না, সহজ সরল রান্না। যদি ঘরে কোনো সবজি না থাকতো, আলুও যদি না থাকতো, তাহলে কিন্তু লঙ্কা চিড়ে দিয়ে সাধারণত সব বাঙালি ঘরেই রান্না হয়। সেটা কাতল মাছ দিয়েও করতে পারেন, বাটা মাছ, চারাপোনা, যে কোনো মাছ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর ভাবছেন যে খুব ঝাল হয়? না বন্ধুরা, একদমই ঝাল হয় না। আর খুব কম তেল মশলায়। দেখুন, মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দেব। কাঁচা লঙ্কাগুলো যখন দেবেন, তখন একটু সাবধানে দেবেন, কারণ লঙ্কাগুলো মাছের থেকেও বেশি ফোটে। একটু মজিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন। ভালো করে সুন্দর করে মজিয়ে নেব, কিন্তু পোড়া পোড়া করবেন না, একটু সবুজ সবুজ থাকতে হবে, আবার ভাজাও হয়ে যাবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাও সুন্দর করে নাড়াচাড়া করে তুলে নেবেন। আর দেখুন, কাঁচা লঙ্কা যে ফ্লেভারটা থাকে, এই লঙ্কাগুলোর ফ্লেভার কিন্তু খুব সুন্দর, কিন্তু ক্যাপসিকাম দিয়ে করলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। তো মাছ ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলোও ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, ভালো করে টেলে নেব সুন্দর করে। এবারে যে মশলা বাটাগুলো আছে সেটা আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়েছি টমেটো বাটা, আদা বাটা। এবারে যেহেতু সবগুলোর মধ্যে একটু জল আছে, তো এক্সট্রা করে জল দেবেন না, আমি জল দিইনি। যদি শুকনো থাকে নো ডাউট জল মেশাবেন। তারপরে এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে শুকনো মশলাটা যেটা রয়েছে, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে কষিয়ে নেবেন খুব সুন্দরভাবে। এবার সুন্দর একটা কালারের জন্য হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে কষাবেন। কষিয়ে নিয়ে এসেছি। দেখুন, তেল কিন্তু কম ব্যবহার করছি। আমার ঠাকুমা কিন্তু বেশি তেল মশলা ব্যবহার করতো না। তেল অনেকটাই বেরিয়ে এসছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি।
1 গ্লাসের মতো। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুপাতে জলটা দিয়ে দেবেন। বলক আসলে পরে সামান্য পরিমাণে ঢাকা চাপাটা দিয়ে দেবেন। তারপরে টকবক করে সুন্দর করে ফুটিয়ে নেবেন। দেখুন ঝোল একদম ফুটে গেছে। এবারে একটু ওই মাছ ভাজা রয়েছে, সম্পূর্ণ মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। তো মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু একদম সহজ সরল রান্না, কোনো ঝামেলাই নেই। এত সুন্দর একটা রেসিপি, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। একদমই ভাববেন না যে খুব ঝাল হয়, কারণ এই লঙ্কাগুলো আমরা খেয়ে সকলেই অভ্যস্ত, বাচ্চারাও খায়। তো দেখুন এবার যে লঙ্কা ভাজাটা রয়েছে, ঝোল কিন্তু অনেকটাই কমে এসছে। লঙ্কাগুলো যেহেতু ভাজা আর সেদ্ধও হয়ে গেছে, তো বেশি একটা ফোটানোর দরকার নেই। সামান্য পরিমাণে সুন্দরভাবে দেখুন এইভাবে ফ্লেমটা হাই করে দেবেন, যাতে গ্রেভিটা ওই লঙ্কার মধ্যেও সুন্দরভাবে ঢুকে যায়। আর মাছে তো অলরেডি ঢুকেই গেছে খুব সুন্দরভাবে। তারপরে সুন্দরভাবে টকবক করে ফোটালে পরে একটা গুঁড়ো মশলা এতে ব্যবহার করবেন। জিরে, 2-4টে গোলমরিচ আর একটা লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে সুন্দর করে মিক্সিতে গুঁড়ো করে নেবেন, ওপর দিয়ে ছড়িয়ে দেবেন। এতে কিন্তু গরম মশলা দেবেন না, কারণ কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে সেটা গরম মশলা দিলে পরে নষ্ট হয়ে যাবে। জাস্ট ওই গুঁড়োটা দিয়ে সুন্দর করে একটু দিয়ে ফুটিয়ে ফ্লেমটা বন্ধ করলে কিন্তু অপূর্ব স্বাদের আপনার রেসিপি নিমেষের মধ্যে তৈরি, যেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। হ্যাঁ, এটা আমার ঠাকুমার রেসিপি বটে। যেহেতু আমার বাবা একা আর আমরা 4 বোন, মানে বাবার 4 মেয়ে। আমার ভাই কিংবা দাদা, কাকা, জ্যাঠা নিজস্ব নেই। বাবার জ্যাঠাতো কাকা তো রয়েছে। তো আমার ঠাকুমার একটা ইচ্ছে ছিল যে নাত বউ যদি আসে তাকে এইসব রান্নাগুলো শিখিয়ে দিয়ে যাবে। নইলে তো আমাদের ধারাবাহিক যে রান্নাগুলো রয়েছে, কারণ আমার মা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছে, আমরা শিখেছি। তো আমরা তো নাতনি আমরা চলে যাব অন্য গোত্রে, তারা অ্যাকসেপ্ট করবে কিনা রান্নাগুলো আমি ভাবতে পারিনি। কোনোদিনও এই ইউটিউব এই প্ল্যাটফর্মে এসে আপনাদের আমার ঠাকুমার রান্নাগুলো শেয়ার করতে পারছি। একজন নয়, অনেকজন এই ভিডিওগুলো দেখছে, হাজারো লোক দেখছে। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন, অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু আপনাদেরকে। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলেই খুব ভালো থাকবেন। আমি আপনাদের সামনে এইভাবেই হাজির হতে থাকবো। টাটা।